হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ওমা ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন হচ্ছে ঠিক দুপুর, শুক্রবার। আমি হচ্ছে ঠিক দুপুরের সময়ে আমার ব্লগটা শুরু করেছি। আর আজকে আমার কোনো রান্না করতে হয়নি। মিহির বাবা হচ্ছে বিরিয়ানি কিনে নিয়ে এসেছে, চিকেন বিরিয়ানি। অনেক সময় হচ্ছে শুক্রবারের দিকে হচ্ছে ও বিরিয়ানিটা কিনে নিয়ে আসে, তখন আমার কিন্তু রান্না করতে হয় না। আর আমার যেদিন রান্না করতে হয় না সেদিন তো আমি আনন্দে আকাশে উড়ে বেড়াই, এরকম একটা অবস্থা হয়। যখন রান্না করতে হয় না তখন কিন্তু অনেক ভালো লাগে। ফাঁকিবাজি একটা কাজ কাম আমার এই। তো আমি নিয়েছি হচ্ছে জলপাইয়ের আচার আর হচ্ছে লেবুর আচার। আমার খুবই পছন্দের লেবুর আচার, এতটাই ভালো লাগে আসলে বলে বোঝাতে পারবো না। আর ভাতের সাথে কিন্তু বিশেষ করে বিরিয়ানি, খিচুড়ির সাথে কিন্তু আচার খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর মিহির বাবা হচ্ছে খেয়ে নিয়েছে, ওরা এখন হচ্ছে ঘুমাচ্ছে আর এখন আমি খাচ্ছি। আর এই বিরিয়ানিটা কিন্তু অনেক টেস্টি হয়েছে। এখানে হচ্ছে বেশিরভাগ হচ্ছে বাসমতি চালের বিরিয়ানিটা করা হয়, কিন্তু শুক্রবারে একটা দিন ওরা হচ্ছে চিনি গুঁড়া চাল দিয়ে, আমাদের বাংলাদেশের যে চিনি গুঁড়া চালটা আছে ওটা দিয়ে হচ্ছে বিরিয়ানিটা করে। এটার নামও দিয়েছে কিন্তু স্পেশাল বিরিয়ানি, অনেক টেস্টি হয়। শুধু একটা দিনই ওরা হচ্ছে শুক্রবারে চিনি গুঁড়া চাল দিয়ে বিরিয়ানিটা করে, চিকেন বিরিয়ানিটা আমার কাছে অনেক ভালো লাগে। আর সেজন্যই মিহির বাবা হচ্ছে প্রায় সময় শুক্রবারে হচ্ছে এই বিরিয়ানিটা কিনে নিয়ে আসে। বিশেষ করে চিকেন বিরিয়ানি করে ওরা, অন্যান্য বিরিয়ানিও হয়তো বা করে, কিন্তু চিকেন বিরিয়ানিটা একটু বেশিই করে, কারণ অন্যান্য বিরিয়ানি থেকে কিন্তু চিকেন বিরিয়ানিটা একটু বেশি চলে, সেজন্য অনেক টেস্টি এই বিরিয়ানিটা। এখন হচ্ছে বিকেল 5টা বাজে। আমি আর মিহি এখন বের হয়েছি টেলারের কাছে যাওয়ার জন্য। আমি হচ্ছে 2টা ড্রেস সেলাই করতে দিব। আর এটা হচ্ছে আমাদের বাসার এরিয়া, আর এগুলো হচ্ছে ওমানিদের বিল্ডিং। মিহি অনেক বেশি বিরক্ত করছিল বের হওয়ার জন্য। আর আজকে আমরা কোথাও বের হচ্ছি না শুক্রবারে, কারণ মিহির বাবা আজকে একটু ব্যস্ত বেশি, সেজন্য বের হচ্ছি না। এই যে এগুলো হচ্ছে সব ওমানিদের বিল্ডিং। ওমানিদের বিল্ডিংগুলো কিন্তু বাহিরের থেকে কিন্তু ভিতরে অনেক সুন্দর। যারা আরব দেশে আছে তারা কিন্তু বলতে পারবে যে বাহিরের সৌন্দর্য চেয়ে কিন্তু ভিতরের, মানে আরব দেশের বিল্ডিংগুলো কিন্তু ভিতরে সুন্দর বেশি। বাহিরেও কিন্তু আছে সুন্দর। আর এটা হচ্ছে নতুন একটা মসজিদ করছে এখানে, এই জায়গাতে নতুন হচ্ছে একটা জুমা মসজিদ করছে এখানে। আর আলহামদুলিল্লাহ মিহি এখন গতকালকের থেকেও কিন্তু অনেক সুস্থ, ওর কাশিটা অনেকটা কমে গিয়েছে। সবার এত এত ভালোবাসা দেখে তো আমি মুগ্ধ, সবার এত কমেন্ট, সবাই মিহিকে এতই দোয়া করছে, মানে বলার মতো না। সবাইকে আসলে ধন্যবাদ দিয়ে আমি ছোটো করব না। সবার জন্য, সকল আপু এবং ভাইয়াদের জন্য আমার পক্ষ থেকে আর মিহির পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসার দোয়া রইল। আপু, তোমাদের কমেন্টগুলো দেখলে বোঝা যায় তোমরা কত বড় মনের মানুষ, তোমরা কতটা ভালো। আর এটা হচ্ছে একটা হচ্ছে পুরনো ওমানিদের হচ্ছে কেজি স্কুল, ছোটো বাচ্চাদের। এখন কিন্তু এই স্কুলটা কিন্তু বন্ধ, পুরনো হয়ে গিয়েছে, সেজন্য। আগে ছিল, এখন কিন্তু এটা এভাবে পড়ে আছে। আর মিহি বলছে ও সাইকেল নিয়ে বের হবে, সেজন্য ওকে সাইকেলটা নিয়ে বের হলাম, কারণ বাসার মধ্যে তো তেমন ও সাইকেল চালাতে পারে না। ও বলছে আম্মু আমি সাইকেলে করে যাব, সেজন্য সাইকেল নিয়ে বের হতে হলো ওকে নিয়ে। কথা বলতে বলতে টেলারের কাছে চলে আসলাম। আমার বাসা থেকে খুব বেশি দূরে না, মাত্র 5 মিনিট লাগে হেঁটে আসতে। জাস্ট কয়েকটা অলিগলি হেঁটে আসলেই হলো। আর এখানে কিন্তু টেলার অনেক বেশি দাম নেই থ্রি পিস সেলাই করতে বাংলাদেশের তুলনায়। একটা থ্রি পিস সেলাই করতে প্রায় বাংলাদেশি টাকায় 800 থেকে 1000 টাকা নেই। এখন হচ্ছে রাত 8টা বাজে। আমি হচ্ছে এখন রাতের জন্য হচ্ছে আলু ভাজি করব, তারপর হচ্ছে রুটি তৈরি করব। দুপুরে তো রান্না করতে হয়নি, রাতের জন্য এটাই তৈরি করব, আর বেশি কিছু এখন করব না। আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে তাহলে হয়তো বা কালকে দুপুরে রান্না করব। রাতে আর কিছুই রান্না করতে ইচ্ছে করছে না, কারণ এমনিতে তো রুটি খাই, রুটির সাথে কিন্তু কি খাবো, তাই ভাজি আর হচ্ছে ডিম পোস্ট করে নেব, এটাতেই আমাদের রাতের খাবারটা হয়ে যাবে।
এখন হচ্ছে আমি রুটির জন্য হচ্ছে ময়দার খামিরটা তৈরি করে নিব। এর জন্য হচ্ছে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। আমি কিন্তু অনেকবারই কিন্তু রুটির খামিরের ইয়াটা কিন্তু অনেকবারই শেয়ার করেছিলাম, তারপরে আজকেও বলছি যতটুকু পানি ততটুকু যদি ময়দাটা মেপে দেয় তাহলে কিন্তু কম বেশি হয় না, একদম পারফেক্ট হয়। আর রুটিগুলো কিন্তু অনেক ফুলকো হয়, ফুলকো রুটি না হলে কিন্তু খেতে ভালো লাগে না। এই যে আমি যে কাপের মধ্যে পানিটা মেপে দিয়েছি সেই কাপের মধ্যে কিন্তু আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। আর আজকে কিন্তু ময়দা রুটিই খাচ্ছি, অন্যান্য সময় কিন্তু আটা রুটি খাই, ভাবলাম হচ্ছে একটু ডিফারেন্ট খাই, কারণ সবসময় তো এক জিনিস খেতে ভালো লাগে না। এই আর আপনারা যে কাপে মেপে দেন না কেন পানিটা, সেই কাপে যদি ময়দাটা কিংবা আটাটা দেওয়া হয় বা কিংবা চালের গুঁড়িটা দেওয়া হয় তাহলে কিন্তু পানিটা কিন্তু কম বেশি হয় না। এখন হচ্ছে আমি আলু ভাজিটা বসিয়ে দিব, এর জন্য হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। রাতের খাবারটা তৈরি করার পরে তারপর আমি আপনাদেরকে কিভাবে আপনারা 2 মাস পর্যন্ত ফ্রিজে হচ্ছে পরোটা সংগ্রহ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমি একটা ভিডিওর মধ্যে জাস্ট আমি কিভাবে সংগ্রহ করে সেটা দেখিয়েছিলাম। এরপরে হচ্ছে অনেক আপুরা আমাকে কমেন্ট করেছে কিভাবে আমি পরোটাটা তৈরি করেছি, খামিরটা কিভাবে তৈরি করেছি ওটা একটু দেখানোর জন্য। তো আমি আপুদের রিকোয়েস্টের কারণে কিন্তু আজকে এটা আমি দেখাবো। আমার যখন রাতের খাবারটা রেডি হয়ে যাবে তারপর আমি আপনাদেরকে দেখাবো এটা। এদিকে হচ্ছে আমার ভাজিটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি ফ্রোজেন হচ্ছে ধনেপাতা দিয়ে দিচ্ছি, একটু ভালোভাবে মিশিয়ে নেব। অধিক পরিমাণে কিন্তু রুটি কিংবা হচ্ছে পরোটাটা যদি তৈরি করে ডিপ ফ্রিজে রেখে প্রায় 2 মাসের মতো কিন্তু সংগ্রহ করা যায়, যখন ইচ্ছে তখন কিন্তু ভেজে খাওয়া যায়। এখন হচ্ছে আমি রুটিটা বানিয়ে নেব। এখন হচ্ছে আমি রুটিগুলো ছেঁকে নিব। আপনারা তো দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দরভাবে ফুলে উঠছে, আমি কিন্তু একটুও খুন্তি দিয়ে কিন্তু চাপ দিচ্ছি না। খামিরটা যদি পারফেক্ট হয় রুটি বানানোর জন্য তাহলে কিন্তু এভাবে ফুলকো হয়, আর ফুলকো রুটি না হলে কিন্তু কখনো রুটি খেয়ে মজা নেই। আমি হচ্ছে হট বক্সের মধ্যে রেখে দিচ্ছি। হট বক্সে রাখার সময় সবসময় আমি নিচে একটা টিস্যু দিই, আর যখন সবগুলো রুটি রাখা হয়ে যায় উপরেও একটা টিস্যু দিই, এতে করে কিন্তু রুটিগুলো আর ভিজে না। রাতের খাবারটা তৈরি করার পরে এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হচ্ছে পরোটাটা সংগ্রহ করবেন। এখানে হচ্ছে আমি একটা পলি ব্যাগ নিয়ে নিয়েছি বড় সাইজের, এটাকে হচ্ছে আমি পরোটার সাইজ করে কেটে নিব, তার চেয়ে একটু বড় করে কেটে নিব। এই পলি ব্যাগগুলো কিন্তু যে কোনো মুদির দোকানে কিন্তু পাওয়া যায় খুবই অল্প দামে, আপনারা চাইলে ওখান থেকে কিনে নিয়ে এসে এভাবে কেটে নিতে পারেন, সাদা পলি ব্যাগ কিংবা এভাবে কালারিং যেটাই হোক কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমি পরোটার সাইজ থেকে একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। একদিনে কিন্তু বেশি পরিমাণে পরোটা বানিয়ে কিন্তু ডিপ ফ্রিজে রেখে কিন্তু রাখা যায় 2 মাসের মতো। এতে করে কিন্তু যখন আমাদের তৈরি করতে ইচ্ছে করে না, আমরা তো এমনিতে সবসময় তৈরি করি, কিন্তু অনেক সময় দেখা যায় কি তৈরি করতে ইচ্ছে করে না কিন্তু খেতে ইচ্ছে করে, তখন কিন্তু এভাবে করা যায়। এখানে হচ্ছে আমি 3 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যতটুকু লবণ প্রয়োজন ততটুকু। আর আমি এখন দিয়ে দিব আনুমানিক হচ্ছে 3 টেবিল চা চামচের মতো হচ্ছে তেল, 1 কাপের মধ্যে হচ্ছে 1 টেবিল চা চামচ। এখন আমি এটাকে খুব ভালোভাবে তেলটাকে ময়দার সাথে মাখিয়ে নিব। এই যে এটা আমার মাখানো হয়ে গিয়েছে, দলা পাকানো যাচ্ছে। এখন হচ্ছে আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব সফট একটা, এটা কিন্তু কুসুম গরম পানি। আমি হচ্ছে ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি, সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে আমি এটাকে পিস পিস করে কেটে নেব। আমার হাতে হচ্ছে সময় নেই, রাত হয়ে যাচ্ছে, সেজন্য হচ্ছে আমি এটাকে 30 মিনিটের জন্য হচ্ছে রেস্টে রেখে দিচ্ছি না। আপনারা কিন্তু এটাকে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিবেন। সামান্য পরিমাণ হচ্ছে উপরে তেল মাখিয়ে দিবেন ডোর উপরে, এতে করে কিন্তু অনেক বেশি সফট থাকবে পরোটাটা। কিন্তু আমার হাতে সময় নেই, সেজন্য আমি তৈরি করে ফেলছি।
সবগুলো সমান করে আমি কেটে নিচ্ছি যাতে করে প্রত্যেকটা পরোটা এক সাইজের থাকে। আমার এখানে হচ্ছে 3 কাপ পরিমাণ ময়দার মধ্যে 8টা পরোটা হয়েছে। আমি হচ্ছে একটু বড় করে পরোটাগুলো তৈরি করব। এখন হচ্ছে আমি একটা রুটি বেলে নিব। প্রথমেই রুটিটা খুব বেশি গোল হওয়ার প্রয়োজন নেই, কোনো রকম বেলে নিলেই হয়ে যাবে। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই 30 মিনিটের জন্য ডোটাকে রেখে দিবেন। এতে করে কিন্তু ডোটা কিন্তু অনেক বেশি সফট থাকবে। আর সময় না থাকলে আমার মতো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। এরপর হচ্ছে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি 4 কোনা করে বেটে নিব। আপনারা চাইলে গোলও বেটে নিতে পারেন। এই যে এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এখানে হচ্ছে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা পরোটা তৈরি করে দেখাবো। বাকিগুলো হচ্ছে আমি ঢেকে রেখে দিব যাতে করে উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। সামান্য পরিমাণ ময়দা দিয়ে এখন হচ্ছে আমি বেলে নিব। আপনারা চাইলে পরোটাটা আরও ছোটো সাইজ করতে পারেন। আমি একটু বড় বড় করে তৈরি করছি যাতে করে একটু কষ্টটা কম হয়, একসাথে বানানো হয়ে যাবে। চাইলে আপনারা আরও ছোটো করতে পারেন। যদি ছোটো করেন তাহলে হয়তো বা 10টার মতো হবে 3 কাপ পরিমাণ ময়দাতে। আমার 8টা হয়েছে, যেহেতু আমি বড় করে তৈরি করছি সেজন্য। এই যে এটা আমার বানা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটা পলিব্যাগ দিচ্ছি, তার উপর আমি আরেকটা পলিব্যাগ দিচ্ছি। সবগুলো পরোটা আমার বানানো হয়ে গিয়েছে। এই যে আমি এখানে সবগুলো রেখে দিয়েছি। এখন আপনারা এটাকে ডিপ ফ্রিজে 2 মাসের মতো সংগ্রহ করতে পারবেন। একটা বক্সে ভরে কিংবা একটা পলিব্যাগে ভরে আপনারা এটাকে ডিপ ফ্রিজে 2 মাসের মতো রেখে দিতে পারবেন, এভাবে অধিক পরিমাণে তৈরি করে। এখন আমি আপনাদেরকে আমার আগের কিছু ফ্রোজেন পরোটা থেকে ওখান থেকে আমি একটা আপনাদেরকে ভেজে দেখাবো। যেহেতু আমি এখন এগুলো তৈরি করেছি, এগুলো তো এখনও বরফ জমেনি, সেজন্য আমি আগের পরোটা থেকে একটা আপনাদেরকে ভেজে দেখাবো। একটা পলিব্যাগ টান দিলে কিন্তু খুব সহজে কিন্তু পরোটাটা উঠে আসে। এই যে। আর এখন আমি কিন্তু বাকিগুলো কিন্তু এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা যখন এগুলো ভাজবেন তখন আপনারা একটা বের করে তারপর বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দিবেন, তারপর আরেকটা ভেজে নেবেন। সবগুলো যদি একসাথে বের করে রাখেন তাহলে কিন্তু এগুলো গলে যাবে, সেদিকে কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। এখন হচ্ছে আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। একটা ভাজবো আর বাকিগুলো রেখে দিব। যদি আরেকটা ভাজতে যাই তখন আরেকটা বের করে আর বাকিগুলো কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। এখন হচ্ছে আমি চুলাটা ধরিয়ে দিলাম। চুলাটাকে হচ্ছে আমি মিডিয়ামে রেখেছি। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন ফ্রোজেন পরোটাটা কিভাবে ফুলকো হবে। যখন এরকম একটু সাদা সাদা দেখা যাবে তখন একটু উল্টিয়ে দিতে হবে। এই যে আমি এখন উল্টিয়ে দিব। দেখুন এটা কিভাবে ফুলে উঠছে, আপনারা তো দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু ফ্রোজেন পরোটা। তারপরে দেখুন কিভাবে ফুলে উঠছে। সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এই যে দেখুন কতটা ফুলকো হয়েছে পরোটাটা। আর এই ফ্রোজেন পরোটাগুলো কিন্তু অনেক বেশি সফট থাকে, খেতে কিন্তু একদম পারফেক্ট থাকে। একদম যখন আমরা নতুন তৈরি করি পরোটা ওই রকমই থাকে, কিন্তু খেতে কিন্তু বোঝাই যায় না এগুলো ফ্রোজেন সংগ্রহ করা পরোটা। আপনারা চাইলে এভাবে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন একটু সময় বেশি থাকে তখন কিন্তু এভাবে তৈরি করে ডিপ ফ্রিজে আপনারা রেখে দিতে পারেন, এতে করে কিন্তু কষ্টটা কমে যায়। যখন আমাদের তৈরি করতে ইচ্ছে করে না তখন কিন্তু আমরা বের করে ভেজে নিলেই হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কতটা সফট। এখন আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাবো। খুবই গরম, দেখুন এটা কতটা সফট। এটা আপনারা তো হয়তো বা দেখেই বুঝতে পারছেন। আর পরোটার যে একটা লেয়ার থাকে সেটাও কিন্তু আছে।
আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি ভালোভাবেই, যাতে করে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। এই যে অনেক গরম, হাত দিয়ে ধরা যাচ্ছে না। এই যে একদম লেয়ারগুলো কিন্তু একদম খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। আমার হাত পুড়ে যাচ্ছে, এত গরম। এই যে প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।